আপনাদেরকে একটু উপস্থাপনা না করলে আপনারা ভালোভাবে বুঝবেন না। আপনাদের মধ্যে একজন সাধারণ মা, ওই যে ভাইরা 12 বছর পর্যন্ত বিয়ে হয়ে গেছে, সন্তান আদি হয় না, ওই বন্ডর দরবারে গেছে। বন্ডর দরবারে যায় বলে, ও বাবা আজ থেকে 12 বছর পর্যন্ত আমার স্বামীর সাথে বিয়ে হয়ে গেল, একটা সন্তানাদের মুখ আমি দেখতে পারি নাই, একটা সন্তানাদের ব্যবস্থা আমাকে করিয়া দেন। জোরে কন নাউজুবিল্লাহ। ডাকতে বলতে যে বেটি, আমার বাড়িতে তুই খেদমত করতে থাক, আমার খেদমত করতে থাক, আমি তোকে একটা বেটার ব্যবস্থা করে দেব। জোরে কন নাউজুবিল্লাহ। আমার কি খেদমত করতে থাক, আমি তোকে একটা বেটার ব্যবস্থা করে দেব। বলে তাই নাকি? বলে হ্যাঁ। ভাইরা বলতে খেদমত করে হয়ে যায়, ইতিমধ্যে 6 মাস পার হয়ে যায়। 6 মাস পর্যন্ত খেদমত করার পরে বেটিকে ডাকতে বলতেছে, এদিকে আয়। বলে শোন, তোর বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ, আমার বাড়িতে কোরআন শরীফ আছে। বলে শোন, আমি যেই মেডিসিন দিব, যেই হাইড্রোজ দিব, এই মেডিসিন অনুযায়ী যদি কাজ করতে পারে তাহলে ভগবান তাকে একটা বেটার ব্যবস্থা করিয়া দেবে। জোরে কর নাউজুবিল্লাহ। ভাইরা আমার শুনেন, বেটা বেটি দেওয়ার মালিকটাকে, কথা বলেন, রিজিক দেওয়ার মালিকটাকে। ভাইরা আমার, ও আম্মা জান্নাত, কথাগুলো মনোযোগ সহকারে শোনেন। যেই সময় এই মা ডাকতে বলতে যে বাবা কি করতে হবে বলেন? বলে মা, ও বেটি, তোর বাড়িতে কি কোরআন শরীফ আছে? বলে হ্যাঁ আছে। কোরআন শরীফ খানা তুই নিয়ে যাবি, গোসলখানার ভিতরে নিয়ে যাবি। এই কোরআন শরীফকে গোসলখানার ভিতরে নিয়ে আয়, কোরআন শরীফকে গোসলখানার ভিতরে নিয়ে আয়। এই কোরআন শরীফকে ফিরার মতো বানায়, গোসলখানার মধ্যে যেমন মানুষ ফিরা পায়রা গোসল করে, ওই রকম এই কোরআন শরীফকে ফিরার মতো বানায়। কোরআন শরীফের উপরে বলবি, বসিয়া তুই গোসল করবি। তোমার পাক না পাক যত পানি আছে এই কোরআন শরীফের উপর দিয়া বয়া গেলে ভগবান তোমাকে একটা বেটা দেবে। ও যখন ওই মা ডাকতে বলছে যে বাবা ঠিক আছে, তাহলে আমি এই কাজটা করবো। তার কারণ একটা সন্তানাদের জন্য মা এতই পাগল পড়া, একটা বেটা বেটির জন্য মা এত পাগল পড়া। ও আমার বন্ধুগণ শোনেন, যেই মাত্র ওই বন্ড পীরের দরবার থেকে এই মহিলাটা আসছে, মহিলাটা শাশুড়ি আম্মার দিকে ও কি বউ তুমি কই গেছিলা? ও বউ তুমি কই গেছিলা? বলে ও শাশুড়ি আম্মা শোনান, ও বৌমা শোনান, তুমি কোথায় গেছিলা? বলে অমুক দরবারে গিয়েছিলাম। বলে কি বলছে? আমি ওই বন্ডর দরবারে গিয়েছিলাম, ওই বন্ড আমাকে, ওই বাবা আমাকে এমন একটা মেডিসিন দিয়েছে। বলে কি দিয়েছে? শোন। বলে এই কোরআন শরীফ উপর গোসল করলে ভগবান আমাকে একটা বেটা দিবে। শাশুড়ি আম্মা ডাকতে বলতে যে বৌমা খবরদার, এই কাজটা তুমি করতে পারবে না। তার কারণ ওমাইয়া তাবাদদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া'আস সাবিল। যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে যেন অনেক দূরের গোমরাহিতে চলে গেল। দূরে কর নাউজুবিল্লাহ। বৌমা খবরদার, এই কাজটা তুমি করতে পারবে না। ও আমার বন্ধুগণ, বৌমা মানে না, বলে না আমার একটা বেটার দরকার, যে করে হোক আমি কোরআন শরীফের উপর গোসল আজকে করবই। ও আমার মা বোনরা ভালো করে শোনেন, যেই মাত্র হঠাৎ করে একদিন ওই পাড়ার পুত মাথায় বেড়াইতে গেছে, এই মাত্র ওই কি বৌমা ঘর থেকে একটা কোরআন শরীফ বের করে নিয়ে, কোরআন শরীফকে বের করে নিয়ে গোসলখানার ভিতরে ঢেল দিয়া, যেই মাত্র কোরআন শরীফকে ভাইরা আমার এই ফিরার মতো বানাইয়া কোরআন শরীফ পুরো বলবে, বসে আবার গোসল করলো। গোসল করার পর আল্লাহ রাব্বুল আলামিন কি শাস্তি দিবেন দেখেন, কত বড় শাস্তি দিতে পারেন। ও আমার আম্মা জানরা, খবরদার কখনো আপনারা কোরআন শরীফের সাথে বেয়াদবি করবেন না। আর যারা কোরআন শরীফ পড়ে তাদের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আম্মা জানরা ভালো করে শোনান, এবং তার ভিতরে কোরআন শরীফের কি হাত বা সিনা থাকে, ওই মানুষের সাথে কখনো আপনারা বেয়াদবি করবেন না। ভাইরা আমার, এই কোরআন শরীফের উপর যদি একটু গরম কি গবল লাগে, আপনারা কি কোরআন শরীফকে ঢেল দিয়া ফেলায় দিবেন? কথা বলেন, কি করবেন? সুন্দর করে এই কবরটা মুছে আল্লাহর কোরআনকে
চুমা দিয়া বলবে এটা হাযা কালাম রাব্বি, এটা আল্লাহর কালাম, এটা আল্লাহর কালাম। ভাইরা আমার, আল্লাহর কালামকে যেমন ঢেল দিয়া ফলায় দিবেন না। একজন ওলামায়ে কেরাম আপনাদের তালিবুল কোরআন নুরানি হাফিজিয়া মাদ্রাসার সন্তানাদি যদি একটা ভুল করা বসে, একটা ওস্তাদ যদি একটু ভুল করা বসে, আপনারা ওই ভুলকে না ধরিয়ে একটু সংশোধন করিয়া কোরআন শরীফের উপর যেমন করে গোবরটা মুছিয়া পুরা কোরআন শরীফকে বুকের মধ্যে জড়ায় নিছেন বাপজিরা আমার, আম্মা জানরা বুকের মধ্যে জড়ায় নিছেন, যেমন করে ওর ভুলগুলো একটু মাফ করে দিয়া পুনরায় আবার ওই হাফেজ এবং ওই তালিবুল ইলমকে বুকে জড়ায় নেন। জোরে কথা কোন ঠিক না ভাই? এই জন্য কোরআন শরীফের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না গো ভাইজান, ও আম্মা জানরা, কোরআন শরীফের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না। আমি আরজ করতেছিলাম, মহিলা যেই মাত্র কোরআন শরীফ বসার সাথে সাথে গোসল করলো, গোসল করার সাথে সাথে জবান খুলে বলুন তো, আমার আল্লাহ কি শুধু ছোটখাটো শাস্তি দিতে পারে? কথা বলেন, ছোটখাটো শাস্তি দিতে পারে? ভাইরা আমার, কত বড় শাস্তি দিয়ে দেয়। একটু ভালো করে শুনুন আম্মা জানরা, কোরআন শরীফের সাথে কোনোদিন বেয়াদবি করবেন না, কোরআন শরীফের সাথে কোনোদিন গাদ্দারি করবেন না। ও আমার বন্ধুগণ, যেই মাত্র এই কোরআন শরীফের উপর মহিলাটা গোসল করছে, গোসল করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে একটা শুকরের পরিণত বানাইয়া দিয়েছে। জোরে কর নাউজুবিল্লাহ। মুসলমান মা বোনেরা ভালো করে লক্ষ্য করুন, যেই মাত্র এই বৌমা অর্থাৎ এই শাশুড়ি আম্মার বেটা দূরবর্তী থেকে সফর করে আসছে, আসার পরে মাকে ডাকতে বলতেছে, মা কই তোমার বৌমা কই? বলে তোমার বৌমা কোথায় আমি তো জানি না, দেখ ওই যে ঘরের মধ্যে বসা আছে, নাই ঘরের মধ্যে নাই। ভাইরা আমার, ঘের কি ওই কি গোসলখানার দরজা খুলে দেখে, গোসলখানার ভিতরে একটা শুকর বসে আছে। জোরে কর নাউজুবিল্লাহ। শাশুড়ি আম্মা বুঝতে পারলো ওই যে অমুক দরবারের দিকে আসছে, কোরআন শরীফের উপর গোসল করার সাথে সাথে তাকে একটা কি বেটা দেওয়া হবে, সেই সুবাদে কোরআন শরীফের উপর গোসল করার কারণে শুকর বানায় দিয়েছে। ও আমার বন্ধুগণ, এবার শাশুড়ি আম্মা ডাকতে বলতেছে, ও বেটা শোন, ওই যে গোসলখানার ভিতরে যে কোরআন শরীফের উপরে ওই যে শুকরটা বসে আছে, ওটা হলো তোর বউ। নাউজুবিল্লাহ বলেন না, ওটা তোর বউ। ওটা আমার বউ মানে? বলে হ্যাঁ, একটা বেটার জন্য, একটা বেটির জন্য তোর কি তোর বিবি, তোর বউ কোরআন শরীফের উপর বসে গোসল করছে। বলে না ভাইরা আমার, যখন ছেলেটা দৌড় করে যায়, একটা গুলি, একটা পিস্তল নিয়ে আসে, যে মাত্র গুলি করার জন্য ধাপার দেওয়ার জন্য রেডি হয়েছে, তখন বলতেছে, বাবা শোন, ওকে আর গুলি করিস না, ও যে ই করছে, অবমাননা করছে, কোরআন শরীফের উপর গোসল করছে, ওর শাস্তি দুনিয়ার কোনো মানুষ দেয় না, ওর শাস্তি দিছে কে? কথা বলেন কে? ওকে আর গুলি করা লাভ নাই, ওর শাস্তি ওরে দিয়ে দিছে। ভাইরা আমার, শাশুড়ি আম্মা দৌড় করে যায় গোসলখানার ভিতরে একটা লাঠি দিয়া ওই কি শুকরে ফলায়া দিয়া আল্লাহর কালামকে ভাইরা আমার বুকের মধ্যে জড়ায় নিছে। ওমাইয়া তাবাদালিল কুফরা বিল ঈমানি ফাকাদ যাল্লা সাওয়া আস-সাবিল। জোরে কর নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ঈমানের বিনিময়ে কুফর অর্জন করছে ভাই, ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে ব্যক্তি অনেক দূরের গোমরাহিতে চলে গেছে। জোরে কথা কোন ঠিক না ভাই? যে ও আমার আম্মা জানরা ভালো করে শোনান, এই জন্য আমি বলে যাই, মা কবরের আযাব দেখা যায় না ভাইরা আমার, বিল গায়ব। আমি আরজ করতেছিলাম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ভাইরা আমার, যে ব্যক্তি গায়বকে বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। জান্নাত দেখা যায় না, জাহান্নাম দেখা যায় না, আল্লাহকে দেখতে পারি নাই, কবরের আযাব দেখতে পারি নাই। ভাইরা আমার, এটার নাম হলো আলিমুল গায়ব, অর্থাৎ বিল গায়ব। গায়বের উপর যে ব্যক্তি বিশ্বাস করবে তারাই হলো মুত্তাকিন। জোরে কথা কোন ঠিক না ভাই? ভাইরা আমার, তবে আমরা দুনিয়াতে কবরে আযাব দেখা যায় না ঠিক, কিন্তু আল্লাহ পাক অনেক নজির দেখায় দিয়েছে। কারণ কোন মানুষের কবর ধাউ ধাউ করে আগুন জ্বলতে থাকে, আবার কোন মানুষের কবর লাশটা কিন্তু একবারে অক্ষত থাকে। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। আবার কোন মানুষের লাশটার ভিতর থেকে সুগন্ধিময় আমার আল্লাহ সুগন্ধি বের করিয়া দেন। জোরে কথা কোন ঠিক না ভাই? ঠিক। ও
ও আমার আম্মা জানরা, এই আপনাদের এই রংপুর এই কাউনিয়ার একটা ঘটনা আমি আপনাদের সামনে পেশ করছি। রংপুর এই কাউনিয়ার একটা ঘটনা ভাইরা আমার, সাধারণ একটা মা বিয়ে হওয়ার পর থেকেই 6 মাস নয় 14 বছর ঘর সংসার করার পর দেখতে পাইলো সংসারিক অবস্থা, তার স্বামী মারা গেছে। হঠাৎ করে যেই সময় স্ত্রীটাও মারা গেছে, মারা যাওয়ার পরে